वाक्यकारं वररुचिं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि मुनित्रयम्। সকলকে স্বাগত। শোনা যাচ্ছে কথা? দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। বলুন, আগের দিনের যেগুলো ছিল আমাদের হলাহ থেকে হয়েছিল, তাই তো? হলাহ থেকে হয়েছিল তো নাকি? না স্যার, দ্বাদিভ্যঃ থেকে। আচ্ছা, লাদিভ্য থেকে বলুন। এখানে বলা হচ্ছে যে একবিংশতেः লুইয়াদিভ্য প্রাগবৎ, মানে লুই প্রভৃতি যে 21টি ধাতু রয়েছে তারপরে হচ্ছে নিষ্ঠা তকারে নকার আদেশ হবে। যেমন হচ্ছে লু নহ, লুই ধাতু, তারপরে হচ্ছে ত প্রত্যয় হচ্ছে, তটা হচ্ছে নিষ্ঠা প্রত্যয়, সেই তয়ের অনুবন্ধ লোপ করে তকার মাত্র অবশিষ্ট থাকে। সেই লুই এর পরে যে তকার রয়েছে তার হচ্ছে ওই লোয়াদিভ্য সূত্র দ্বারা নকার আদেশ হয়ে যাচ্ছে লু ন, তারপরে হচ্ছে প্রথম আর এক বচন হচ্ছে লু নহ। হ্যাঁ, এরপরে কি ছিল? এরপরে ছিল হচ্ছে হলহ। জিয়া ধাতু থেকে জিয়া ধাতু থেকে, হ্যাঁ এখানে হচ্ছে জিয়া ধাতুহু গ্রহিত জিয়া, এই যে সূত্রটা আছে এর দ্বারা সম্প্রসারণ হচ্ছে, মানে হলহ এই সূত্রের বলা হচ্ছে যে অঙ্গাবয়বাদ হলহ পরং যৎ সম্প্রসারণং তদন্তস্য দীর্ঘঃ জিনঃ। জিয়া ধাতু অঙ্গ মানে অঙ্গের অবয়ব হলের পরে যে সম্প্রসারণটা রয়েছে তার দীর্ঘ হয়ে যায়। জিয়া ধাতু, তার সাথে ত প্রত্যয় করেছি, তার অবশিষ্ট থাকতে হচ্ছে তকার মাত্র অবশিষ্ট থাকে। গ্রহিত্যা ওই যে সূত্রটা রয়েছে ওর দ্বারা হচ্ছে মানে হচ্ছে কিত বা ইথ যদি পরে থাকে তাহলে হচ্ছে যে জিয়া ধাতু যেটা রয়েছে এখানে যেহেতু কিত রয়েছে এই জন্য এর হচ্ছে মানে সম্প্রসারণ হচ্ছে, হলে হচ্ছে থাকছে হচ্ছে জিয়া ত, এরকম এরকম আমরা পাচ্ছি। এখানে যেহেতু কিত রয়েছে তাই সম্প্রসারণচ্চ এই সূত্র, তারপরে সম্প্রসারণচ্চ সূত্রটা আসছে, সেটা আসার ফলে হচ্ছে যে পূর্বরূপ অত যেটা রয়েছে তার পূর্বরূপের একাদেশ হচ্ছে। এই যে যকার যেটা রয়েছে সেটার হচ্ছে পূর্বের হচ্ছে ইকার, সেই ইকার চলে আসছে, আসলে হচ্ছে জি জি ত, এরকম আমরা পাচ্ছি। এই যে তারপরে হচ্ছে এই যে হলহ এই সূত্রটার প্রবৃত্তি হচ্ছে, বলা হচ্ছে যে অঙ্গাবয়ব যে হল, মানে হলের পরে যে সম্প্রসারণ থাকছে তার তদন্তের দীর্ঘ হবে। এই যে জয়ের পরে যে অঙ্গাবয়ব যে ইকার রয়েছে সম্প্রসারণ, তার হচ্ছে দীর্ঘ হয়ে হচ্ছে জি হয়ে যাচ্ছে। তারপরে কি হচ্ছে, তারপরে হচ্ছে ওই তকারটা ন হবে হচ্ছে লোয়াদিভ্য এই সূত্র দ্বারা হচ্ছে নিষ্ঠার যে তকার তার নকার হয়ে যাচ্ছে জি ন, তারপরে হচ্ছে প্রথম আর এক বছরে জি নহ। এরপরে ছিল ওদিতশ্চ। ওদিতশ্চ এখানে বলা হচ্ছে যে ওদিত ধাতুর হচ্ছে ওদিত যে মানে ওদিত ধাতুর নিষ্ঠা তকারের নকার হবে। ওদিত মানে হচ্ছে ও মানে উকার ইথ যার, সেটা হচ্ছে ওদিত। এখানে হচ্ছে ভুজ এই যে ধাতুটা ওকার ছিল, নাকি উকার নাকি ওকার? ওকার। হ্যাঁ, উকার নয়।
উকার হলে ওকার, হবে উদিত। হ্যাঁ। হ্যাঁ উদিত, এটা হচ্ছে অদিত। হুম। এটা হচ্ছে ভুজ ধাতু। ভুজ ধাতুর হচ্ছে যে অনুনাসিক যে ওকার, সেটার হচ্ছে লোপ হয়ে যাচ্ছে, হয়ে থাকছে হচ্ছে ভুজ পড়ে থাকছে। তার সাথে হচ্ছে ত প্রত্যয় হচ্ছে, সেই নিষ্ঠা তয়ের হচ্ছে শুধুমাত্র তকার অবশিষ্ট থাকছে। আর এই যে অদিত অস্ত যে সূত্রটা পেলাম, এর দ্বারা যে অদিত ধাতুর যে নিষ্ঠা তকার, সেই তয়ের হচ্ছে নকার হয়ে যাচ্ছে ভুজ ন। এরপরে হচ্ছে একটা সূত্র আছে চোহ কুহু, এর দ্বারা হচ্ছে চ বর্গের স্থানে ক বর্গ হয়, যদি পরে ঝল বা যদি পদান্ত ঝল থাকে বা পদান্তে যদি থাকে। এখানে হচ্ছে জ রয়েছে, সেই জয়ের স্থানে হচ্ছে গ হয়ে গেছে চোহ কুহু দ্বারা। তাহলে সর্ববর্ণ সম্মেলন করে হচ্ছে ভুগ্ন, তারপর প্রথম আর এক বচন হচ্ছে ভুগ্ন। একইভাবে উচ্ছুন, উৎপূর্বক হ্যাঁ, তমস্বী ধাতু থেকে ত প্রত্যয় হচ্ছে তপ উদ স্বী ত। উদ স্বী ত কিভাবে হবে উচ্ছুন বলুন? উৎপূর্বক শ্রী ধাতু, তার সাথে ত প্রত্যয় করছি আমরা হুম। এখানে। তারপরে হচ্ছে ওই বচিস বপীয় এই যে সূত্রটা আছে, সেই হুম। সূত্র দ্বারা হচ্ছে সম্প্রসারণ হচ্ছে। প্রচেষ্টতি এজাবিনং সম্প্রসার প্রতি। হ্যাঁ, এর হ্যাঁ, দ্বারা সম্প্রসারণ হচ্ছে। সম্প্রসারণ হচ্ছে, হওয়ার পরে হচ্ছে তারপর হচ্ছে সম্প্রসারণ হচ্ছে সূত্র দ্বারা সম্প্রসারণের পূর্বরূপ একাদেশ হচ্ছে। তাহলে এখানে হচ্ছে এই যে সুয়ের যে এখানে আবার হচ্ছে পূর্ব পরের স্থানে হচ্ছে মানে একাদেশ হয়ে হচ্ছে উকারটা আবার ফিরে আসছে, উৎ সু ত এরকম আমরা পাচ্ছি। তারপরে হচ্ছে হল যে সূত্রটা ছিল তার দ্বারা সম্প্রসারণের দীর্ঘ হয়ে যাচ্ছে, তাহলে উকারটা দীর্ঘও হয়ে যাচ্ছে, হয়ে থাকছে হচ্ছে উৎ সু ত এরকম আমরা পেলাম। তারপরে হচ্ছে এটা যেহেতু আহ অদিত অদিত ধাতু, সেই জন্য এখানে হচ্ছে এর যে নিষ্ঠা তকার তার নকার হয়ে যাচ্ছে, তাহলে উৎ সু ন এরকম আমরা পেলাম। তারপরে হচ্ছে স্তোহ চুনা চু দ্বারা এই এই যে তকারটা, এটা হচ্ছে চকার হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে হচ্ছে উচ্চ সুন। তারপরে হচ্ছে স্বচ্ছ অটি দ্বারা উচ্ছুন, তারপরে হচ্ছে উচ্ছুন। হ্যাঁ। এরপরে অন্য একজন কেউ বলুন। শুষ্কহ। হ্যাঁ, আমি বলছি স্যার। হ্যাঁ, বলুন। সুসাহা কাহা এই সূত্রের দ্বারা বলা হচ্ছে সুস ধাতুর পরে যে নিষ্ঠা ত প্রত্যয় থাকছে সেই তকারের জায়গায় ককারের আদেশ হবে। তাহলে সুস প্লাস তা অনুবন্ধ লোপ করে সুস তা। এবার তয়ের জায়গায় ককারের আদেশ হয়ে গেলে শুষ্কা, শুষ্কা, তারপর শুষ্কাহা। হুম। তারপর তারপরে এইটাতে পাঁচও বাহাতে বলা হচ্ছে পাঁচ ধাতুর পরে যদি নিষ্ঠার তাপ থাকে তাহলে তায়ের জায়গায় এখানে বাকার আদেশ হবে। তাহলে পাঁচ প্লাস তা অনুবন্ধ লোপ করে পাঁচ তা। এবার পাঁচের চাকারটা চৌকুকুর জন্য কাকার হয়ে গেল পাক। আর এখানে এই সূত্র অনুসারে তয়ের জায়গায় বাকারের আদেশ হলো, তাহলে পাকওয়া থেকে পাকওয়াহা। তারপর তারপরেরটা ছিল সা ধাতুর পরে সূত্রটা। এই সা ধাতুর পরে উম, সায়ুমহ। হ্যাঁ, সায়ো মাহা এই সূত্রটাতে সা ধাতুর পরে যদি নিষ্ঠার তাকার তা থাকে তাহলে তার তার জায়গায় মকার হচ্ছে। তাহলে হুম। সা প্লাস তা অনুবন্ধ লোপ করে সা প্লাস তা। তাহলে এই সূত্র অনুসারে তার জায়গায় মকার আদেশ হয়ে গেল শামা, তারপর শামাহা। শামহ। তারপর কি ছিল? নিষ্ঠায়াম সেইটি। হ্যাঁ, এইটা আমি ঠিক মতো বলতে পারবো না, ঠিক বুঝতে কে পারি। বলতে পারবেন? অন্য কেউ? কে বলতে পারবেন? স্যার যেখানে ছিল ইয়ের লোপ হয় যদি সেট নিষ্ঠার পরে থাকে, তো সেটটা হচ্ছে যেখানে ডাবল হয় সেটাকে সেট বলে।
যেরকম এই ভূ ধাতুর যে ভাবি তাহা এখানে হচ্ছে, সেখানে এইগুলোকে ওই সেট ধাতুর ভেতরে পড়ছে। এবার তাই জন্য এখানে নিচ এটা পারি, মানে ভূ নিচ করলে তো নিচে ইটা থেকে যাচ্ছে, তারপরে বৃদ্ধি হয়ে ভূটা ভাউ ই হচ্ছে, তারপরে আবাদেশ করলে ভাব ই এই অবধি হচ্ছে, তাহলে ভাবই হচ্ছে। সেই ভাবির পরে এখানে আহ ওই তা করলে ভাবি, মানে নিষ্ঠা, নিষ্ঠা মানে তা আর তাবাতু, তো তাবাতু বা তয়ের যেটা অবশিষ্ট থেকে যাচ্ছে তয়ের থেকে তকার, তো ভাবি ত, সেখানে থেকে ভাবি তাহা এই রূপটা আসবে। কিন্তু তার আগে যেহেতু এখানে সেট বলেছে, তাই জন্য তার ইডাগম হবে। তাহলে ইডাগমটা হবে নিষ্ঠার ইডাগম। নিষ্ঠাটার জন্য জায়গাটা হচ্ছে তা, তো তয়ের আগে ইডাগম হচ্ছে বলে ইতা এইটা হবে। তাহলে ভাবি ইতা। এবারে এইখানে স্যার ভাবি ইতার জায়গাতে ভাব ইতা কেন হচ্ছে, ওই জায়গাটা আমার একটুখানি মানে ইয়ে আছে। আচ্ছা, ভাবি ইত এই অবস্থাতে ভাবি এই যে ইকার আছে না, এটা হচ্ছে নিচ প্রত্যয়ের অংশ। তাই সেই নিচ প্রত্যয়ের অংশভূত যে ইকার, তার নিষ্ঠায়াম সেটি এই সূত্রের দ্বারা নিভাগের লোপ হয়ে যাবে, মানে নিচের লোপ হয়ে যাবে। তার মানে ওই ভাবি শব্দে বা ভাবি এই অংশে যে ইকার আছে তার নিচের ইকারের লোপ হয়ে যাবে। ইকারের লোপ হয়ে গেলে কি হবে? ভাব ইত ভাবিত ভাবিতঃ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তার মানে আমার ইটটা ইডাগমটা তো এইতে হচ্ছে না, ইডাগমটা হচ্ছে আর্ধধাতুকস্য ইডাগম। হ্যাঁ হ্যাঁ, আমার আর্ধধাতুক ইডাগমটা সিড হচ্ছে বলা দেহে এর দ্বারাই ইডাগম হবে। আচ্ছা আচ্ছা। আর যদি এই ইট সহিত যদি হয় এবং নিষ্ঠা পরে থাকে, তাহলে কি হবে? নিষ্ঠায়াম সেটি এই সূত্রের দ্বারা নিভাগের লোপ হয়ে যাবে। নি বলতে এখানে ভাবি শব্দে বকারোত্তর যে ইকার তাকে ধরা হচ্ছে, সেই বকারোত্তর ইকারের লোপ হয়ে যাচ্ছে নিষ্ঠায়াম সেটি এই সূত্রের দ্বারা। লোপ হলে ভাও ইত ভাবিত ভাবিতঃ। আচ্ছা, এরপরে কি? এইটারই যদি তয়ের জায়গায় তাবাতু হতো, তাহলে একই প্রক্রিয়া, ওইখানে তয়ের জায়গায় তবাত থাকতো, আর ভাবিতবাত আর ভাবিতবান এই রূপটা হতো প্রক্রিয়ায়। এরপরে কি ছিল? দৃঢ় হিংসায়াম, দৃঢ় হিংসায়াম। দৃঢ় হিংসায়াম ধাতু আছে, সেখান থেকে তপ্রত্যয় কি রূপ হবে? এই অবস্থাতে কি আসছে? নিপাতন করা হচ্ছে, তাই তো? দৃঢ় স্থূলবলয়োঃ। হ্যাঁ, নিপাতন হচ্ছে বলে মানে এর অন্য কোনো রূপ সাধন ওই রকম করে করে আমরা করতে পারবো না। দৃঢ় থাকলে ডাইরেক্টলি বলে দিচ্ছে, তখন আমাদের এই দৃঢ়তা এখানে ইডাগম হবে না। তারপরে হ হ যেটা দৃঢ়, এই হকারের লোপও হবে না। আর ত যেটা তয়ের তকারটা ঢকার হচ্ছে, এই তিনটেই একসঙ্গে এই সূত্রের নিপাতনের কারণে হয়ে যাচ্ছে। তাহলে দৃঢ় শব্দের নিপাতন হচ্ছে, বা দৃঢ় এই রূপটার নিপাতন হচ্ছে ডিরেক্টলি কোন অর্থে? স্থূল এবং বলবান এই অর্থে। স্থূলে বলবতী চ দৃঢ় শব্দ নিপাত্যতে, দৃঢ় ইতি রূপম নিপাত্যতে। স্থূলার্থে এবং বলবান অর্থে দৃঢ় শব্দের নিপাতন করা হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে ছিল দধাতের হিহি। দধাতের হিহি, দধাতে হে হিহি। দধাতে হে ষষ্ঠী এক বচনান্ত, আর হি হচ্ছে প্রথমা এক বচনান্ত। আর যতি স্যতি মাস্থাম ইত্তিকিতি সূত্র থেকে এখানে তি
কিতি এই দুটো পদের এখানে অনুবৃত্তি করা হচ্ছে। যতি স্যতি মাস্থাম ইতি কিতি সূত্র থেকে এখানে তি কিতি এই দুটো পদের অনুবৃত্তি হচ্ছে। তাহলে দধাতে হে হি হি তি কিতি এতগুলো সূত্রে পদ আমরা পাচ্ছি। কিতির বিশেষণ হচ্ছে তি, কিতির বিশেষণ কি তি, তাই বিশেষণ আছে বলে এখানে কি হবে তদন্ত বিধি, তাই তো। কিন্তু তদন্ত বিধি না হয়ে এখানে তদাদি বিধি হবে। কেন? অল গ্রহণ আছে, বর্ণ গ্রহণ আছে, তকারাদি বর্ণ গ্রহণ আছে, তাই কি হবে তকারাদৌ কিতি, তাদৌ কিতি এরকম অর্থ হবে। ইয়স্মিন বিধিস তদাদা বল গ্রহণে এই নিয়মানুসারে এখানে তদাদি বিধি হয়ে তকারাদৌ বা তাদৌ কিতি এরকম অর্থ হবে। ফলে तादौ किति दधाते हे हि स्यात्, तादौ किति दधाते हे हि स्यात्। এখানে দধাতে হে এই যে প্রয়োগটা আছে এটা হচ্ছে দধাতি প্রাতিপদিকের ষষ্ঠীর একবচনের রূপ হচ্ছে দধাতে হে। আমরা জানি ইক্স্তিপৌ ধাতু নির্দেশে এই সূত্রের দ্বারা যেখানে ধাতুর নির্দেশ করা হয় সেক্ষেত্রে ইক প্রত্যয়ের এবং স্তিক প্রত্যয়ের ব্যবহার করে ধাতুর নির্দেশকে আমরা বা ধাতুকে বোঝাই। এখানে স্তিপ প্রত্যয়ের দ্বারা দধাতি শব্দের দ্বারা স্তিপ প্রত্যয়ের দ্বারা ধা ধাতুকে বোঝানো হয়েছে। ঠিক আছে, ধা ধাতুকে বোঝানো হয়েছে। দুধাই ধারণ পোষণয়োঃ এই ধাতু আছে ধা ধাতু, দুধাই ধারণ পোষণয়োঃ এই ধা ধাতুকে স্তিপ প্রত্যয়ের দ্বারা দধাতি রূপের দ্বারা নির্দেশ করা হয়েছে। তাহলে দধাতে হে মানে হচ্ছে ধা ধাতু হো। তাহলে তকারাদৌ তাদৌ কিতি দধাতে হে ধা ধাতু হো হি 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 ইতি আদেশঃ ভবতি। তকারাদি কিত প্রত্যয় যদি পরে থাকে তাহলে ধা ধাতুর স্থানে হি আদেশ হবে। তকারাদি কিত প্রত্যয় যদি পরে থাকে তাহলে ধা ধাতুর স্থানে কি আদেশ হবে? হি আদেশ হবে। এখন আমাদের উদাহরণ দেখতে হবে। ওই প্রত্যয়টা আরেকবার বললেন, কি প্রত্যয় বললেন? ইক্স্তিপৌ ধাতু নির্দেশে এখানে স্তিপ প্রত্যয় আছে। তাহলে এখানে ধা ধাতু থেকে কি করা হচ্ছে? ধা ধাতু থেকে ত প্রত্যয়ে কোন সূত্রের দ্বারা ত প্রত্যয় হবে? কোন সূত্রের দ্বারা ত প্রত্যয় হবে? তো নিষ্ঠা দিয়ে হয়। হ্যাঁ, নিষ্ঠা প্রত্যয় সূত্রের দ্বারা এখানে ত প্রত্যয় হচ্ছে। ত প্রত্যয় হলে কি হবে? এখানে ধা ত, ধাক ত। এরপরে এখানে কি হচ্ছে? এই সূত্রের দ্বারা কি বলা হচ্ছে যে তকারাদি কিত যদি পরে থাকে, কিত প্রত্যয় যদি পরে থাকে তাহলে কি হবে? ধা ধাতুর স্থানে হি আদেশ হবে। এখানে ধা অনুবন্ধ লোপের পরে ত হয়েছে, ধা ধাতুর স্থানে হি আদেশ হয়ে যাবে যেহেতু তকারাদি কৃত প্রত্যয় পরে আছে। তকারাদি কৃত প্রত্যয় পরে আছে বলে এখানে কি হবে? হি আদেশ হয়ে যাচ্ছে। কৃত প্রত্যয় মানে কি? কিত ককার ইত, হ্যাঁ, ককার ইত যার তাকে এখানে কিত বলা হচ্ছে। তাহলে এখানে কিত প্রত্যয় আছে, তকারাদি কিত প্রত্যয় পরে আছে বলে ধা ধাতুর স্থানে দধাতির স্থানে হি আদেশ হয়ে যাচ্ছে। হিত হিত এরপর প্রক্রিয়া করে হিতম নপুংসক একলিঙ্গে এক বচনে
হিতম রূপ হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, হিতম রূপ হলো। তাহলে ধা ধাতুর স্থানে এখানে হি আদেশ হচ্ছে তকারাদি কিত প্রত্যয় যদি পরে থাকে। হিতম হিতবান এরকম হবে। ধা ধাতু থেকে তবতু করলেও তকারাদি কিত প্রত্যয় পরে হচ্ছে, এই জন্য হিতবান রূপ হবে। এরপরে আছে দো দদ ঘো হো, দো দদ ঘো হো, দো দদ ঘো হো, দহ দদ ঘো হো। সূত্রের অর্থ হচ্ছে দহ দদ, সরি পদচ্ছেদ এরকম হবে, দহ দদ ঘো হো। দহ ষষ্ঠী এক বচনান্ত রূপ, দদ প্রথমা এক বচনান্ত রূপ, আর ঘো হো ষষ্ঠী এক বচনান্ত রূপ। এখানেও জ্ঞতিষ্যতি মাস্থামিত্তিকিতি সূত্র থেকে তি কিতি এই দুটো পদের অনুবৃত্তি হচ্ছে। তাহলে কি হবে? দহ দদ ঘো হো তি কিতি, এতগুলো এখানে পদ আছে। তি হচ্ছে কিতি এর বিশেষণ, এই জন্য কি হবে? তদন্ত বিধি না হয়ে এখানে তদাদি বিধি যেহেতু অল গ্রহণ করা হয়েছে, তাই তদাদি বিধি হয়ে কি হবে? তকারাদৌ কিতি পরে দহ দদ, দহ ঘোহ দহ দদ ভবতি। এখন ঘু সংজ্ঞাকার বলুন তো, ঘু সংজ্ঞাকার, ঘু সংজ্ঞা বিধায়ক সূত্র জানেন? দাধা ঘদাপ, হ্যাঁ, দাধা তো দাধা ঘদাপের অর্থ কি? দা আর ধা ধাতুর ভূসংজ্ঞা হয়, দা এবং ধা ধাতু। দা এবং ধা ধাতুর ঘু সংজ্ঞা হয়। তাহলে দাধা ঘদাপ এই সূত্রের দ্বারা কি হয়? ঘু সংজ্ঞা বিধান করা হয়। ওখানে একটা নিয়ম আছে যে সিদ্ধান্ত কৌমুদীতে আছে, দারূপাহা ধারূপাশ্চ ধাতবঃ ঘুসংজ্ঞাহা স্যুঃ দাপ দৈপো বিনা, মানে দাপ এবং দৈপ ধাতু বাদ দিয়ে দা এবং ধা, এই যে সমস্ত ধাতুগুলো, মানে যে সমস্ত ধাতুতে দা আছে, দা বা ধা আছে, দারূপ বা ঘারূপ ধারূপ যে সমস্ত ধাতু, তাদের ঘু সংজ্ঞা হয় এই সূত্রের দ্বারা। তাহলে দা এবং ধা এদের ঘু সংজ্ঞা আছে, এগুলো হচ্ছে ঘু সংজ্ঞক পদ। এখন যদি ঘু সংজ্ঞা থাকে, তাহলে সেই ঘু সংজ্ঞক যে দা ধাতু, তার স্থানে কি হবে? দদাদেশ হবে, যদি তকারাদি কিত প্রত্যয়ে পরে থাকে। তকারাদি কিত প্রত্যয় যদি পরে থাকে, তাহলে ঘু সংজ্ঞক দা ধাতুর স্থানে দদ আদেশ হবে। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। কি বলুন তো অর্থ? যদি তকার আদি, যদি তকার আদিতে আছে এমন কীট প্রত্যয় পরে থাকে, তাহলে দা এবং দা ধাতুর স্থানে দত আদেশ হবে। ঘু হ্যাঁ সংজ্ঞা দা ধাতুর স্থানে। হ্যাঁ, দহ দদ ঘো হো। এখানে অন্বয় এরকম করতে হবে, ঘো হো দহ দদ তি কিতি। ঘো হো মানে হচ্ছে ঘু সংজ্ঞকস্য, দহ, দহ হচ্ছে দা ধাতুর ষষ্ঠীর এক বচন হচ্ছে দহ, তাহলে ঘু সংজ্ঞকস্য দা ধাতোঃ দদ ইতি আদেশः भवति तकारादौ किति परे, तकारादौ कित प्रत्यये परे घू संज्ञकस्य दा धातोः दद इति आदेशः भवति। তকারাদি কিত প্রত্যয় যদি পরে থাকে, তাহলে ঘু সংজ্ঞক দদ দা ধাতুর স্থানে দদ আদেশ হবে। বুঝতে পেরেছেন? মানে স্যার এইখানে ঘা দা ধাতুর জায়গায় দাঁত হলো না, ধায়ের জায়গায় দাঁত হলো? দা ধাতুর স্থানে দদ আদেশ হবে, আবার দা ধাতুর ঘু সংজ্ঞা আছে।
যে কোনো দা ধাতুর স্থানে দদাদেশ হবে না। যদি ঘুসঙ্গক দা ধাতু হয় তাহলেই সেই দা ধাতুর স্থানে দদাদেশ হবে। আচ্ছা, তো যদি পরে আমার ওই ইয়ে থাকে, হ্যাঁ, তকারাদি কিত কিত প্রত্যয় তকারা দিয়ে। থাকে। আচ্ছা, তকারাদি কিত যদি পরে থাকে তাহলেই কি হবে, দা ধাতুর স্থানে দদাদেশ হবে। ভূসঙ্গক দা ধাতুর স্থানে দদাদেশ হবে। উদাহরণ দেখুন, আচ্ছা এখানে ধাতু আছে দা ধাতু, দুদাই দানে ধাতু আছে, সেখান থেকে কি প্রত্যয় করা হচ্ছে, নিষ্ঠা সূত্রের দ্বারা ত প্রত্যয় বিধান করা হচ্ছে দা ত। দা ধাতু থেকে নিষ্ঠা সূত্রের দ্বারা ত প্রত্যয় বিধান করা হচ্ছে দা ত। বোঝা গিয়েছে? এরপর কি বলা হচ্ছে যে দো দদ ঘো হো, দো দদ ঘো হো এই সূত্রের দ্বারা বলা হচ্ছে যে দা ধাতুর স্থানে দদাদেশ হবে। কখন দা ধাতুর স্থানে দদাদেশ হবে, যদি তকারাদি কিত প্রত্যয় পরে থাকে এবং ঘুসঙ্গক দা ধাতু হয় তাহলে সেই দা ধাতুর স্থানে দদাদেশ হবে। এখানে এই যে ত আছে এটা হচ্ছে তকারাদি কিত প্রত্যয়, তাই তকারাদি কিত প্রত্যয় পরে আছে এবং দারূপ এখানে ধাতু, তাই দাধাক ঘদাপি সূত্রের দ্বারা তার ঘুসংজ্ঞাও আছে। ঘুসংজ্ঞা আছে বলে কি হবে, এখানে দোধাত ঘো হো এই সূত্রের দ্বারা ঘুসঙ্গক যে দা ধাতু তার স্থানে দদাদেশ হবে। তাহলে দা এর স্থানে কি হবে, দদ ত। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এখানে আমি লিখে দিচ্ছি, ঘো সংজ্ঞকস্য দা ধাতোঃ দদিতি আদেশः তকারাদৌ কিতি। বুঝতে সুবিধা হবে। ঘু সংজ্ঞকস্য দা ধাতোঃ দদ ইতি আদেশः তকারাদৌ কিতি। এরপর দদ আছে, চর্ত হয়ে যাবে খরিচ সূত্রের দ্বারা, চর্ত হয়ে গিয়ে কি হবে, দত্ত দত্ত দত্তঃ। বোঝা গিয়েছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দা ধাতুর স্থানে দদাদেশ কখন হবে বলুন তো? যদি দাটা ঘুসংজ্ঞক হয় এবং তারপরে যদি তকারাদি কিত যদি থাকে তাহলে দায়ের হ্যাঁ, জায়গায় দদ আদেশ হবে। হ্যাঁ, তাহলে দত্তঃ হয়ে গেল, দত্তবান। একইভাবেই দা ধাতুর স্থানে দদ, তবৎ দত্তবৎ দত্তবান। চর্ত্বম মানে হচ্ছে খরিচ সূত্রের দ্বারা চর্ত বিধান করা হচ্ছে, সেটাই বলা হচ্ছে চর্ত্বম দত্তঃ। ঘু সংজ্ঞকস্য দা ইত্যস্য দৎ স্যাৎ তাদৌ কিতি। এরপরে আছে লিটহ কানজ্জুয়া। লিটহ কানজ্জুয়া, লিটহ কানজ ওয়া ক্বসুশ্চ, দুটো সূত্র এখানে একসাথেই লেখা হয়েছে। লিটহ কানজ ওয়া ক্বসুশ্চ। লিটহ ষষ্ঠী একবচন, কানচ প্রথমার একবচন, বা অব্যয়, আর ক্বসুশ্চ সূত্রে ক্বসুহু চ। ক্বসুহু প্রথমা একবচনান্ত পদ, চ প্রথমা চ হচ্ছে অব্যয়। তাহলে লিটহ কানজ ওয়া ক্বসুহু চ, এতগুলো এখানে পদ আছে। লিটহ কানজ ওয়া ক্বসুহু চ স্যাৎ, এরকম পদচ্ছেদ বা এরকম অন্বয় হতে হবে। লিটহ মানে লিট লকারের স্থানে কি হবে, লিটহ
কানজ ওয়া, কানচ প্রত্যয় একটা, কসু প্রত্যয়ও হচ্ছে একটা প্রত্যয়, ঠিক আছে। ছান্দসৌ কানচ কসু, অ্যাকচুয়ালি এই দুটো প্রত্যয় হচ্ছে ছন্দসই ব্যবহার করা হয়। ছন্দ মানে হচ্ছে বেদ। কানচ এবং কসু প্রত্যয় যে আছে এই দুটোই বেদে, এই দুটো প্রত্যয়ের ব্যবহার আছে। ছন্দসী লিট এই সূত্রের দ্বারা অষ্টাধ্যায়ীতে এই যে দুটো প্রত্যয় এগুলো বেদে ব্যবহার এদের বলা হয়েছে। ছন্দসী লিট, ছন্দসী মানে হচ্ছে বেদে, লিট লিট লকার, ছন্দসী লিট লকারে লিট লকারের বিধান করা হচ্ছে। সেই লিট লকারের স্থানে কানচ এবং কসু এই দুটো প্রত্যয়ের বিধান করা হচ্ছে। লিটের স্থানে, লিটের জায়গাতে কানচ এবং কসু প্রত্যয়ের বিধান করা হচ্ছে। তার মানে বেদে লিট লকারের স্থানে কানচ এবং কসু প্রত্যয়ের বিধান আছে। তার মানে কানচ এবং কসু প্রত্যয়ের বিধান স্বাভাবিকভাবে বেদে দেখা যায়, ঠিক আছে। লিটহ ষষ্ঠী একবচনান্ত, কানচ প্রথমা একবচনান্ত, ওয়া অব্যয়, কসুহু প্রথমা একবচনান্ত, চ অব্যয়। তাহলে লিটহ ষষ্ঠী আছে, তাই কি হবে? ষষ্ঠী স্থানে যোগায়ের দ্বারা লিটহ স্থানে কানচ ওয়া ভবতি, লিটহ স্থানে কানচ ওয়া ভবতি। লিট লকারের স্থানে বিকল্পে কানচ আদেশ হবে, ঠিক আছে, কানচ প্রত্যয়ের আদেশ হবে। কসুহু চ, এখানেও দ্বিতীয় যে সূত্র আছে দ্বিতীয় সূত্রেও এখানে লিটহ এই পদের অনুবৃত্তি করা হবে, তাই কি হবে? লিটহ কসুহু চ স্যাৎ, লিট লকারের স্থানে কসু আদেশও বিকল্পে হবে। তাহলে লিট লকারের স্থানে কানচ এবং কসু প্রত্যয়ের বিধান বিকল্পে করা হয়েছে। বোঝা গিয়েছে? এটাই সূত্রে বলা হচ্ছে লিটহ কানচ কসুশ্চ ওয়াস্তহ, লিট লকারের স্থানে কানচ এবং কসু প্রত্যয়ের ব্যবহার বিকল্পে করা হয়েছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, ছন্দসী লিট এই অর্থে বেদে ভূত সামান্যে মানে হচ্ছে সামান্য অতীতকাল অর্থ বোঝালে লিট প্রত্যয়ের বিধান করা হয়েছে, ঠিক আছে। আমরা লিট লকারের লোকে ব্যবহার কোথায় হয় বলুন তো? লিট লকারের পরোক্ষ লিট, সে পরোক্ষ অতীতকাল বোঝালে লিট হ্যাঁ, লকার। পরোক্ষ যদি অতীতকাল বোঝানো হয়, সামান্য অতীতকালের ক্ষেত্রে লিট লকারের ব্যবহার আমাদের লোকে নেই। পরোক্ষ অতীত যদি বোঝায় সেক্ষেত্রে লিট লকারের প্রয়োগ আমরা করতে পারি। সামান্য অতীতের জন্য কি আছে? লং লকার। লং লকার, ring lock, হুম, lung locker, লুং লকার। লুট। সামান্য অতীতের জন্য লুং লকার। লং লকার কখন হয়? अनद्यतन হ্যাঁ, भूतकाल। ভূত অনদ্যতন হতে হবে। ভূতানদ্যতন ক্রিয়াবৃত্তের ধাতুর লং স্যাৎ। তাহলে সামান্য অতীতের জন্য লোকে লুং লকারের ব্যবহার আছে। এখানে বেদে কি বলা হচ্ছে যে সামান্য অতীতের ক্ষেত্রে বেদে লিট লকারের প্রয়োগ আছে। সেই লিট লকারের স্থানে এখানে বৈকল্পিক দুটো প্রত্যয়ের বিধান করা হচ্ছে, কানচ প্রত্যয় এবং কসু প্রত্যয়। তার মানে কানচ প্রত্যয় এবং কসু প্রত্যয়ের রূপ দিয়েও আমরা কি করতে পারি? লুং লিট লকারের যে অর্থ সেই অর্থ বোঝাতে পারি। বোঝা গিয়েছে? আচ্ছা, এদের মধ্যে দ্বিতীয় যে প্রত্যয় আছে, দ্বিতীয় প্রত্যয় মানে হচ্ছে এখানে কসু প্রত্যয়ে, ওই কসু প্রত্যয়ের ব্যবহার কিন্তু লোকেও দেখা যায়, ঠিক আছে। এটা হচ্ছে যদিও বৈদিক আদেশ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কবিদের দ্বারা ব্যবহার করা হয়েছে। কসু প্রত্যয়ান্ত রূপের ব্যবহার কবিরাও করেছেন, লৌকিক সংস্কৃতেও ব্যবহার করেছেন। এখন আমাদের দেখতে হবে কানচ এবং কসু প্রত্যয়ান্ত রূপ কিরকম হয়। এখানে কানচ
কানচ প্রত্যয় কি হয়, অনুবন্ধ লোপের পর আনো এই অংশটাই অবশিষ্ট থাকে, ঠিক আছে। এবং পশু প্রত্যয় অনুবন্ধ কার্য করার পর ওয়াস মাত্র অবশিষ্ট থাকে, বুঝতে পেরেছেন? কানচ প্রত্যয়ে আনো এই অংশটা অবশিষ্ট থাকে, পশু প্রত্যয়ে ওয়াস এই অংশের অবশেষ থাকে। এখানে বলা হয়েছে তাঙ্গানু আত্মনে পদম, তাঙ্গানা আত্মনে পদম, তাঙ্গানা আত্মনে পদম। এর অর্থ কি বলুন তো? স্যার, সূত্রটা এর আগে এসেছিল। যেহেতু কানাচের আনা অনুবন্ধ থাকে, তাহলে আনার দ্বারা তঙানো, ওখানে তোয়াং এবং আনা, এটি তোয়াং এবং আনার আত্মনেপদ হয়। তো এখানে স্যার হ্যাঁ যেহেতু এখানে কানাচের আনা আছে, সেই জন্য যে আত্মনেপদী যে ধাতুগুলো আছে সেখানেই কানচ প্রত্যয় আদেশ হবে হ্যাঁ, লিটের স্থানে। এই সূত্রটা কোথায় এসেছিল বলুন তো? ভূ উভাধি ধাতুর প্রকরণ। ভুয়াদি প্রকরণে এসেছিল, আত্মনেপদ, যখন আত্মনেপদের বিচার হয়েছিল, তাই তো? আচ্ছা, তাহলে এখানে তঙ্গানাম আত্মনেপদম সূত্রের অর্থ কি হলো? তং প্রত্যাহার, বলুন, তং প্রত্যাহার। বৃত্তিতে যেটা ছিল যে ত্বং প্রত্যাহার এবং সানাচ এবং ফানাচের আত্মনেপদ সংজ্ঞা হয়। হ্যাঁ, তাহলে এই সানচ এবং কানচের আত্মনেপদ সংজ্ঞা বলা হয়েছে। এখানে কি আছে? এখানে কানচ আছে, তাই তো? তাহলে কানচের আত্মনেপদ সংজ্ঞা হবে, আত্মনেপদ সংজ্ঞা হলে কি হবে? আত্মনেপদ সংজ্ঞা হলে কি হবে? আত্মনেপদ সংজ্ঞায় তো যে বলা, আত্মনেপদী যে ধাতুগুলো আছে তার উত্তরেই কানাস প্রত্যয় হবে লিটের স্থানে। হ্যাঁ, তাহলে যদি আত্মনেপদ সংজ্ঞা হয় তাহলে কি হবে? অনুদাত্তনিত আত্মনেপদম এবং স্বরিতনিত কর্তৃভিপ্রায় ক্রিয়াফলে ইত্যাদি সূত্রের দ্বারা আত্মনেপদ সংজ্ঞক যে প্রত্যয়গুলো আছে এদের বিধান হবে, ঠিক আছে। পশু প্রত্যয় পরস্মৈপদ সংজ্ঞক যে এগুলো আছে, কসুব প্রত্যয়ের ক্ষেত্রে এটা বলা হয়নি। এটা হচ্ছে কেননা ওখানে তঙ্গানাম আত্মনেপদম, এখানে কসুর কোথাও উল্লেখ নেই। তঙ্গাদি যে প্রত্যাহার, টং প্রত্যাহারস্থ যে বর্ণগুলো প্রত্যয়গুলো আছে তাদের এবং সানচ এবং কানচের আত্মনেপদ সংজ্ঞা বলা হয়েছে, তাই কসুর আত্মনেপদ সংজ্ঞা নেই, পরস্মৈপদ সংজ্ঞা। পরস্মৈপদী ধাতুর থেকে যে কাজগুলো হয় সেগুলো হবে। আচ্ছা, তাহলে এখানে লিটের স্থানে যে কানচ প্রত্যয়, কানচ প্রত্যয়ের বিধান করা হচ্ছে, কিভাবে রূপ হয় সেগুলো আমরা এখন দেখব। ক্রি ধাতু থেকে লিট লকার, ছন্দসী লিট এই সূত্রের দ্বারা ভূত সামান্যে লিট লকার হয়েছে। লিট প্রত্যয়ের স্থানে কি হবে? লিটহ কানজবা এই সূত্রের দ্বারা এখানে কানচ প্রত্যয় বিকল্প করা হয়েছে, ক্রি কানচ। অনুবন্ধ লোপ করে কি হবে? ক্রি আন। এরপর কি হবে বলুন তো? লিট লকারের যে প্রক্রিয়াটা, এবার লিট লকারের প্রক্রিয়াতে আমাদের চলে যেতে হবে। লিটি ধাতুর অনভ্যাসস্য, সূত্রে কি বলা হয়েছিল? লিটি ধাতুর অনভ্যাসস্য, বলুন। ভুব ভুব অ যে হচ্ছিল না, লিটি ধাতুর অনভ্যাসস্য,
বলুন। লিটি ধাতুর অনভ্যাসস্য, এর দ্বারা কি হবে? দ্বিত্ব হয়ে যাবে। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এই জন্য আমি বারবার বলি যে প্রক্রিয়াগুলো, সূত্রগুলো মাঝে মধ্যে দেখতে হয়, পড়তে হয়, ঠিক আছে? দীপ্ত হয়ে গেলে কি হবে? কার দীপ্ত হবে? Actually, ক্রিটার দিতে হবে তখন। হ্যাঁ, ক্রিয়ের দীপ্ত কেন হবে? ওই তো লিট যার হচ্ছে সেই ধাতুটা দীপ্ত হয়, এবারে এখানে তো এটা ক্রিটা মানে লিট লিট লকার সাধন করছি, লিট লকার সাধন করলে তার আগে ধাতুটার ওই রকম দীপ্ত সূত্রে হতো। কি বলা হয়েছে? লিটি পরে অনভ্যাস ধাত্ববয়বস্য একাচः প্রথমस्य দ্বেস্তः আদিভূতাদচः পরस्य তু দ্বিতীয়स्य। লিট পরে থাকলে অনভ্যাস ধাতুর অবয়ব যে একাচ, তার প্রথমের দীপ্ত হবে। অনভ্যাস ধাতুর একাচ হচ্ছে এখানে ক্রি, তার দীপ্ত হয়ে যাবে কি হবে? ক্রি, ক্রি আন। এরপর কি হবে বলুন? স্যার, একটা তো ওই রিকারটা আর হয়ে যেত, হুম, রিকার ওই রিকার থাকলে তো সেগুলো আর হয়ে যায় না? না না না, এখানে দ্বিত্ব করা হচ্ছে। হ্যাঁ, রিক্ত করলে আর হবে না এখানে। এরপর এখানে হবে উরাত সূত্রের প্রবৃত্তি হবে। অভ্যাসস্য রিবর্ণস্য অৎস্যাৎ। এর আগে কি হবে? অভ্যাস সংজ্ঞা হবে। কার দ্বারা? পূর্বাভ্যাস এই সূত্র দিয়ে। পূর্ব অভ্যাস। এই যে দুটো আছে, এদের মধ্যে প্রথমটা পূর্ব, যে তার অভ্যাস সংজ্ঞা করা হয়। অভ্যাস সংজ্ঞা করার পরে কি হবে? উরাত্ত এই সূত্রের দ্বারা অভ্যাসস্য রিবর্ণস্য অৎস্যাৎ। তাহলে কি হবে? অথলে আর অথ হলে তো আবার উড়ন রপর দিয়ে হ্যাঁ, অথলে রপর তারপর হয়ে উড়ন অর রপর হবে। অপরকরণ করে হবে অর। তাহলে কি হবে? কর ক্রি আন, তাই তো? হ্যাঁ স্যার। হুম। এরপর কি হবে? হলাদি শেষ। ক ক্রি আন, হলাদি শেষ হয়ে গেল। হলাদি শেষ হওয়ার পরে কি হবে? কুহস্থ সূত্র দিয়ে অভ্যাসের ক বর্গের কুহস্থ স্থানে চ সূত্রের, বর্গ আদেশ হবে। হ্যাঁ, চ ক্রি আন। এরপর স্যার সার্বধাতুক আর্ধধাতুক অয়হ দিয়ে ইগন্ত অঙ্গের গুণ হবে, মানে ক্রি এই যে রিকার আছে তার গুণ হবে। হ্যাঁ, গুণ প্রাপ্ত হবে, কিন্তু এখানে কিঙ্গিতি চ এর দ্বারা নিষেধ হয়ে যাবে। কেন হবে বলুন তো? কেননা কানচ যে কীট প্রত্যয়, প্রত্যয়, হ্যাঁ কীট হ্যাঁ, প্রত্যয় কীট পরে আছে, প্রত্যয় আছে বলে কিঙ্গিতি চ সূত্রের দ্বারা নিষেধ হয়ে যাবে। এখন তাহলে নিষেধ হলে ইয়ন এখানে কি সন্ধি হবে? হবে। হ্যাঁ, ইয়ন হয়ে যাবে। ইকোই আনাচি সূত্রের দ্বারা ক্রি এবং এদের মধ্যে ইকোই আনাচি ইকহ স্থানে ইয়ন স্যাৎ। ইক রিকার যে আছে তার স্থানে ইয়ন কি হবে? চ ক র আর আন, তাই তো? চক্রান, চক্রাণ। বোঝা গিয়েছে? এরপর প্রথম আর এক বচনে চক্রাণ। নকারের মূর্ধন্য নকার হয়ে যাচ্ছে আটকুমাংনুম এপি সূত্রের দ্বারা, নকারের স্থানে ণকার হয়ে যাচ্ছে চক্রাণ। এরপর প্রাতিপদিক সংজ্ঞা করে তার জায়গায় সুবাদি প্রত্যয়ের বিধান করে চক্রাণ।
ওই ক থেকে চাটা কোন সূত্র দিয়ে করবো? ক থেকে চ, এই যে ক ক্রি ককার আনা, হ্যাঁ ককারটা চ খ ক্রি ক্রিয়ানো আনা। এখানে কুহস চুহু, কুহস চুহু। কুহস চুহু সূত্রের অর্থ কি? ওই ক বর্গের চ বর্গ আদেশ হয়ে যায়। ক বর্গের মানে ক বর্গের কোনো ইয়ের চ বর্গ আদেশ হয়, কিন্তু কখন হয় সেটা মনে নেই। অভ্যাস সঙ্গক যদি হয়, অভ্যাসস্য কবর্ণস্য হকারস্য চ বর্গাদেশঃ। হুম। তাহলে চক্রাণ বোঝা গিয়েছে রূপ কিভাবে হচ্ছে। হুম, হ্যাঁ স্যার। বোঝা গিয়েছে। হ্যালো, হ্যাঁ স্যার। বলুন তো কেউ একজন চক্রাণ কিভাবে হলো? ক্রি লিট থেকে করব, তো তারপরে এখানে লিটের জায়গায় আমি এই লিটাহা কানাচ বা এই কোয়া সুশ্চা এই সূত্রের দ্বারা লিটের জায়গায় কানাচ প্রত্যয় হবে, হুম, তাহলে ক্রি কানাচ হলো। এবার ক্রি কানাচের আন, হ্যাঁ হ্যাঁ, অনুবন্ধ লোপ করে ক্রি আনা এইটা হচ্ছে। হুম, এরপরে লিটি ধাতুর অনভ্যাসস্য এই সূত্রের দ্বারা দ্বিত্ব হয়ে যাচ্ছে ক্রি ক্রি আনা, এইটা হচ্ছে। তারপরে অভ্যাস সংজ্ঞা হচ্ছে পূর্বাভ্যাস দিয়ে, তারপরে রপরকরণ করে ক্রিটাকার ক্রি আনা এইটা হচ্ছে। এরপরে হলাদি শেষের দিয়ে করের খালি কটা থাকছে ক ক্রি আনা। হুম, তারপর কহ চুপু দিয়ে ককারটা চকার হয়ে যাচ্ছে চ ক্রি আনা। তারপরে আম, উম, আবার ক্রিটা ওই তোর ওইখানে ক্রিটা কোত্থেকে ক আর রা হলো সেটা কি? এখানে একই আনেছে সূত্রের দ্বারা একই বর্ণের স্থানে হ্যাঁ হ্যাঁ অনাদেশ হয়ে গিয়েছে। হ্যাঁ ঠিক আছে। ইকোয়ান আছে জায়গায়, রিকারের জায়গাতে আহ, ওই আর আদেশ হয়ে গেছে, তারপরে আহ, আহ, তার চ ক র আন এমনি হয়েছে। তারপরে চক্রান, এরপরে আর খুব ওয়াং স্যার ওটা কি একটা সূত্র ছিল, আটকু ওয়াংনুম ব্যবায়পি এই সূত্রের দ্বারা নকার হয়েছে, মূর্ধন্য নকার আদেশ নকার। হয়ে গেছে। হ্যাঁ এখানে রকার আছে তাই জন্য নকার হয়ে গেছে, নকারটা না হয়ে গেছে, তারপরে চক্রাণ। হুম, চক্রাণ তারপর চক্রাণ। হ্যাঁ আচ্ছা, চক্রাণ এখানে হচ্ছে। আচ্ছা, 1 মিনিট একটু আপনারা ইয়ে করবেন।
হ্যাঁ, তাহলে এখানে চক্রাণ আমরা রূপ পেলাম, তাই তো, কানচ প্রত্যয় করে। এখন কসুপ প্রত্যয় করলে কি হবে সেটা আছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, এখানে গম ধাতু থেকে কসুপ প্রত্যয়ের বিধান করা হয়েছে। বৃত্তিকার এখানে গম ধাতু থেকে কসুপ প্রত্যয়ে যে রূপ হয় সেটা দেখিয়েছেন। তাহলে গম কোয়াসুহু, কোয়াসু যদি লিখি, গম কোয়াসু, অনুবন্ধ লোপ করলে কি হবে? তার ওয়াট থাকে। গম ওয়াস, তাই তো। এরপর লিটি ধাতুরণ অভ্যাসের দ্বারা দ্বিত্ব হয়ে যাবে। দ্বিত্ব হলে কি হবে বলুন? গম গম বাস। হ্যাঁ, গম গম ওয়াস। তারপর দ্বিত্ব হওয়ার পরে কি হবে? অভ্যাস সংজ্ঞা হবে। অভ্যাস হলে হলাদি শেষ গ গম ওয়াস। তারপর কি হবে? তারপর কি হবে বলুন? কুহস চুহু হবে তো। হ্যাঁ, তাহলে জ জ হবে। গম ওয়াস। হুম, জ গম ওয়াস। এরপর একটা সূত্র আছে, বিভাষা গম হন বিদ বিষাম। বিভাষা, আমি এখানে লিখে দিচ্ছি, বিভাষা গম হন বিদ বিষাম। এই সূত্রের দ্বারা কি হবে? গম হন বিদ এবং বিষ ধাতুর থেকে বিকল্পে ইডাগম হয়। ঠিক আছে, বিকল্পে ইডাগম হলে এখানে কি হবে? বিভাষা গম হন বিদ বিষাম এর দ্বারা এখানে বিকল্পে ইডাগম হচ্ছে। কার ইডাগম হচ্ছে এখানে? বলুন, ইডাগম কার? এর ওই বাসের ইডাগম হবে। ওয়াসের ইডাগম। না, এই সূত্রতে তো গম হান এই ধাতুগুলোর ইডাগম বলছে নাকি? হ্যাঁ, ইডাগম অ্যাকচুয়ালি কোন সূত্রের দ্বারা হয় বলুন? স্যার আর্ধ ধাতু আছে ইট বলা দেহে। হ্যাঁ, আর্ধ ধাতুক হচ্ছে ইট বলা দেয়। অ্যাকচুয়ালি ইডাগম নিয়ে এখানে অনেক আছে, সে তার মধ্যে আমি যাচ্ছি না। অনেক এর মধ্যে জটিলতা আছে। আর্ধ ধাতুকে সিড বলা দেহে সূত্রের দ্বারা ইট প্রাপ্তি হবে, তারপর সেই ইডাগমের আবার নিষেধ হয়ে যায়, তারপরে আবার প্রাপ্তি হয়, আবার নিষেধ, আবার বিকল্পে হয়, ইত্যাদি অনেক এখানে নিয়ম আছে, সে তার মধ্যে আমি যাচ্ছি না। এখানে কি হবে? বিভাষা গম হন বিদ বিষাম, এই যে গম হন বিদ এবং বিষ ধাতু আছে, এই সমস্ত ধাতুর থেকে বিকল্পে ইডাগম হচ্ছে। ঠিক আছে, বিকল্পে ইডাগম হচ্ছে, তার মানে একবার ইডাগম হবে, আরেকবার ইডাগম হবে না। গম হন বিদ এবং বিষ ধাতুর বিকল্পে এখানে ইডাগম হচ্ছে। ইডাগম টিথ, তাই তো, ইট হচ্ছে টিথ, এই জন্য কি হবে বলুন? আদ্যন্তর টকিত দিয়ে আদ্যন্তর টকিত পরিভাষা অনুসারে যেহেতু এটি টিত সেই জন্য আদিতে বসবে। হ্যাঁ, কারা দিতে বসবে? এখানে যার আদেশ করা হয়েছে, যার আগম তার আদিতে বসবে। হ্যাঁ, কারাগম। উম,
ধাতুরই তো আগুন বললেন আপনি, এখানে বলা গম হচ্ছে, হন। হ্যাঁ অ্যাকচুয়ালি সূত্রে আছে এই সমস্ত ধাতুর থেকে বসের ইডাগম হবে, ঠিক আছে। এভ্যঃ আচ্ছা, বর্ষ। বসোহ ইডবা, এভ্যঃ এই সমস্ত ধাতুর পরে বসের ইডাগম, ঠিক আছে। এভ্যঃ বসেহ ইডবা স্যাৎ, এভ্যঃ মানে গমহন জন গমহন বিদ বিশ ইত্যেতেভ্যঃ ধাতুভ্যঃ পরম বসেহে ইড স্যাৎ। বসু প্রত্যয় যে আছে, কসু প্রত্যয় যে ওয়াস আছে এর ইডাগম, এর যদি ইট হয় তাহলে অনুবন্ধ লোপের পর কি হবে, জ গম ইড, অনুবন্ধ করে দিচ্ছি ই ওয়াস, তাই তো, জ গম ই ওয়াস, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে জ গম ই ওয়াস, এই অবস্থাতে এখানে কি হবে, আর যদি ইডাগম না হয় তাহলে কি হবে, এর দ্বারা বৈকল্পিক বিভাষা, এই সমস্ত ধাতুর পরে বসের বিকল্পে ইডাগম হয়। যদি বিকল্পে ইডাগম না হয় তাহলে কি হবে, জ গম ওয়াস। দুটো পক্ষ আছে এখানে, একটা হচ্ছে জ গম ই ওয়াস, আর একটা পক্ষ আছে জ গম ওয়াস, ইডাগম না হলে, তাই তো। এখন এখানে একটা সূত্র আছে, বোসচ, 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 সপ্তমী দ্বিবচনান্ত পদ। চ হচ্ছে এখানে, সরি এখানে কপি পেস্ট করার সময় এগুলো রয়ে গিয়েছে, চ হবে, দাদ ঘ্যোহ, এই দুটো পদ হবে না, এর স্থানে এখানে হবে চ, যেটা হচ্ছে অব্যয়। আর বোহ সপ্তমী দ্বিবচনান্ত পদ। বোহ মানে হচ্ছে মশ্চ বশ্চ বৌ তয়োহম বোহ, মানে মকার বকার যোহ, মকার বকার যোহ পরয়োহ, মকার এবং বকার যদি পরে থাকে তাহলে কি হবে না, মো নো ধাতোহ, এই সূত্র থেকে মনো ধাতোহ, এই তিনটে পদেরই অনুবৃত্তি হচ্ছে, মহ নহ ধাতোহ, মহ নহ ধাতোহ, মহ নহ ধাতোহ, ধাতোহ মহ নহ ভবতি। তার মানে মকারান্তস্য ধাতোহ নকারः ভবতি। মকারান্ত যদি ধাতু হয়, মান্ত যদি ধাতু হয়, তাহলে তার ধাতুর নকার আদেশ হবে এর দ্বারা। এই যে ধাতুর বিশেষণ হচ্ছে মু, তাই কি হবে এখানে তদন্ত বিধি হয়ে গিয়ে মান্তস্য ধাতোহ নকারः ভবতি মোহ পরয়োহ, মান্তস্য ধাতোহ নহ ভবতি মোহ পরয়োহ, মান্তস্য ধাতোহ নত্বম মোহ পরতঃ। মান্ত যদি ধাতু হয় তাহলে তার স্থানে নকার বিধান করা হবে, নকার আদেশ করা হবে। কখন হবে এই কাজটা না, মকার বা বকার যদি পরে থাকে তাহলে। বোঝা গিয়েছে? মকার বকার যদি পরে থাকে তাহলে মান্ত ধাতুর স্থানে নকার আদেশ করা হবে। জগমের ধাতু সংজ্ঞা আছে, তাই তো, জগমের ধাতু সংজ্ঞা আছে, তাই মান্ত যে ধাতু, এই মান্ত যে ধাতু তার স্থানে কি হবে, নকার আদেশ হয়ে যাবে যদি পরে মকার বা বকার থাকে। এখানে পরে বকার আছে বলে ধাতুর মকারের স্থানে নকার হয়ে যাবে, কি হবে জ, আচ্ছা এখানটাতে করি, জ গম, মকারের স্থানে জগন ইওয়াস, জগন ইওয়াস। বুঝতে পেরেছেন? জগন ইওয়াস বোঝা গিয়েছে? মানে ওই আগেরটাতে যখন পড়ছিলাম সেখানেই একটা রূপ জাগানবাস যেটা, সেখানেও কি হবে জাগানবাস আর জাগান ইবাস?
কি বুঝতে পারলাম না, বলুন। এর আগের যখন আমরা সাধন করছিলাম জাগাম বাস এইটা পেয়েছিলাম আর বিকল্পে জাগাম ইবাস ছিল। তো ওই জায়গাতে জাগামের মাকারের জায়গায় নাকার করে জাগানবাস একটা রূপ আর জাগান ইবাস আরেকটা রূপ, এইটা পাবো? এর আগে কি হয়েছে, আহ বিভাষা, সরি, বিভাষা গমহন বিদবিষাম। আর এখানে তো ইওয়াস হবে না, মানে হ্যাঁ আচ্ছা, সরি, এখানে ইটাগম হবে না, হ্যাঁ হ্যাঁ, বিকল্পে হয়েছে। এটাই হবে না। আহ গম, বিভাষা গমহন বিদবিষাম এর দ্বারা কি হচ্ছিল বলুন তো, এর আগে পর্যন্ত বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। কি হয়েছে এখানে, স্যার এখানটা ওইখানে দেখ, তো ওই জ গম ওয়াস। হ্যাঁ, তো ওই প্রথমে তো ওই কেন হ্যাঁ, কোহ চু থেকে গকারের জায়গায় যা হয়ে গেল, গকার, জ হয়েছে জ গম যা ওয়াস। গাম বাস হয়েছে। এবার হ্যাঁ, তারপরে এই বিভাষা গম এরপরে হানা হ্যাঁ, বিদবিষাম, বিভাষা গমহন বিদবিষাম এর দ্বারা কি করা হচ্ছে, বিকল্পে এটা তো ইডাগম হচ্ছে। হ্যাঁ বিকল্প ইডাগম হচ্ছে। যদি আচ্ছা, গম হান এইটা থাকে তখন ইডাগম হবে বাসের। হ্যাঁ, যদি এটা থাকে তাহলে ওয়াসের ইডাগম হবে। এখন যদি ইট পক্ষে তাহলে কি হবে, ইডাগম যদি হয় তাহলে তো হুম, ইবাস হয়ে যাবে, জ হ্যাঁ, গম ইবাস। জ গম ইবাস হবে, তাই তো, জ গম ইবাস হলো। যদি ইডাগম না হয়, তাহলে জ গম বাস। হুম, তাহলে ইডাগম পক্ষে রূপ হলো জগমি ওয়াস। বোঝা গিয়েছে, ইডাগম যখন হবে সেক্ষেত্রে রূপ হবে জগমি ওয়াস। এতদূর বুঝতে পেরেছেন? হুম, স্যার হ্যাঁ জাগা মিবাস। হ্যাঁ হ্যাঁ। এরপর কি হবে, ইডাগম যেখানে অভাব হবে, জগম, জগম ওয়াস, এখানে কি হচ্ছে, এখানে ওই সূত্রের প্রয়োগ হচ্ছে বোশ্চ। বোশ্চ এই সূত্রের এখানে প্রয়োগ হচ্ছে, জ গম ওয়াস, ইট পক্ষের ইডাগমের যেখানে অভাব পক্ষ সেই পক্ষে হচ্ছে, বলা হচ্ছে মান্তস্য ধাতোহ নত্বম বোহ পরতঃ। মান্তস্য ধাতোহ নত্তম নত্বম বোহ পরতঃ। মান্ত যে ধাতু তার কি হবে, নকার আদেশ হবে আহ যদি মকার এবং বকার পরে থাকে। মান্ত ধাতু হচ্ছে গম, তাহলে এই যে জ গম ওয়াস, এখানে মকারের স্থানে নকার হয়ে যাচ্ছে জগন ওয়াস। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছেন? জগন, জগন ওয়াস, এতদূর পর্যন্ত বোঝা গিয়েছে, জগন ওয়াস। হ্যাঁ স্যার। এরপর এখানে কি হবে, এখানে নুমাগম হয়ে যাবে, জগন ওয়াস থেকে জগনবান হবে, জগন্বাস থেকে জগন্বান, যেরকম বিদ্বাস থেকে বিদ্বান রূপ হয়, এখানেও জগন্বাস থেকে জগন্মান। প্রক্রিয়ার দ্বারাও এখান থেকে বাকিটা এরকমও লিখতে পারেন যে প্রক্রিয়াতে জগন্বান, জগন্মান এরকম লিখতে পারেন। বা কি হবে প্রক্রিয়া হচ্ছে সেটাও আমি বলে দিচ্ছি এখানে। জগন্বাস এই অবস্থাতে এখানে নুমাগম হবে। নুমাগম বিধায়ক সূত্র হচ্ছে উগিদচাম সর্বনাম স্থানে অধাতুঃ। উগিদচাম সর্বনাম স্থানে অধাতুঃ এই সূত্রের দ্বারা নুমাগম হবে। তারপর হচ্ছে সান মহতঃ সংযোগস্য, সান মহতঃ সংযোগস্য এই সূত্রের দ্বারা সকারান্ত সংযোগ যে নকার আছে তার উপধার, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ওই পক্ষে হবে, তাই তো। এক মিনিট,
আচ্ছা, এর আগে অ্যাকচুয়ালি একটা সূত্র আছে, হ্যাঁ একটা সূত্র আছে, গম হন জন খন ঘসাম ঘসাম লোপঃ কিত্যনঙ্গি। গম হন জন খন ঘসাম লোপঃ কিত্যনঙ্গি। ঠিক আছে, গম হন জন খন ঘসাম লোপঃ কিত্যনঙ্গি। এর দ্বারা কি হয়, এই সূত্রের দ্বারা গম হন জন খন ঘস এই সমস্ত ধাতুর উপধা বর্ণের কি হয়, লোপ হয়ে যায়। কখন লোপ হবে না, অজাদি কিত বা নিত প্রত্যয় যদি পরে থাকে। অজাদি কিত বা নিত প্রত্যয় যদি পরে থাকে তাহলে গম হন জন খন এবং ঘস এই সমস্ত ধাতুর উপধা বর্ণের লোপ হয়ে যায়। এই যে জগ গম ইবস, এখানে কি হবে, কি বলা হচ্ছে যে গম হন জন খন ঘস এই যে সূত্রটা আছে এর দ্বারা ধাতুর উপধা বর্ণ, উপধা বলতে এখানে কি আছে, ধাতুর উপধা বলতে এখানে গকারোত্তর অকার। অকার আছে। গকারোত্তর অকারের এখানে উপধা, কেননা অলঞ্জাত পূর্ব উপধা আমরা জানি। তাহলে গকারোত্তর অকার যেটা উপধা তার এখানে লোপ হয়ে যাবে। কেন লোপ হয়ে যাবে, কেননা অজাদি কিত বা নিত প্রত্যয় পরে আছে বলে। এখানে কিত বা নিত কোথায় আছে, পশু প্রত্যয় হলো কীট। পশু প্রত্যয় হলো কিত। অজাদি কিত বা নিত কেন বলা হচ্ছে, কীট আগম হয়ে ওটা অজাদি হয়েছে। ইটাগম হয়ে এই যে ইট সহিত এখানে পশু প্রত্যয়, তাই এখানে কিত আছে, আবার অজাদি কিত বলা হচ্ছে। তাই অজাদি কিত প্রত্যয় যদি পরে থাকে তাহলে কি হবে, ধাতুর উপধার এখানে লোপ হয়ে যাবে। বোঝা গিয়েছে, ধাতুর উপধার লোপ হয়ে গেলে কি হবে, জগম জ গম ইবস। এই স্টেপটা আমি তুলে দিচ্ছি, জগ ম ইবস। বুঝতে পেরেছেন কি হবে, জগমিবস। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হুম, স্যার, আমি এইখানে জগমি, বলছি যে এইখানে হ্যাঁ এর পরের স্টেপে আমরা যাব। এতদূর পর্যন্ত বোঝা গিয়েছে দুটো, জগমিবস আর জগনবস। যে জগমি পাশের ওইখানটা ওই গম ধাতুর ক্ষেত্রে আমি গম সূত্রটা এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, মানে অকারটা চলে গিয়ে জগ থাকলো, এইটা হ্যাঁ, হচ্ছে। উপধার লোপ হয়ে যাচ্ছে। সূত্র হচ্ছে গম হন জন খন ঘসাম লোপঃ নিত্যানঙ্গি। ঠিক আছে, ককার মানে কীর্তি আর নিত যদি পরে থাকে তাহলে কি হবে, গম হন জন খন ঘস এই সমস্ত ধাতুর উপধা বর্ণের কি হবে, উপধার লোপ হবে। উপধার লোপ হয়ে যাবে। আচ্ছা, উপধার লোপ হলে এখানে কি হচ্ছে, জগ মিবস। আর ইটাগম যেখানে হচ্ছে না, ইডাগম যেখানে হচ্ছে না, সেক্ষেত্রে কি হচ্ছে, জগন্বস। জগন, হ্যাঁ ব্যাস। জগম বস, তারপরে বসচ এই সূত্রের দ্বারা কি হচ্ছে, নকারের স্থানে নকার আদেশ। হ্যাঁ মকারের স্থানে নকার হচ্ছে। এরপর এখানে প্রক্রিয়া করে দিলেই জগনবান হয়ে যাবে। আর এখানে যদি প্রক্রিয়া করা হয় জগমিবস শব্দ থেকে
জগ্মিবান রূপ হবে। বোঝা গিয়েছে? বাকি প্রক্রিয়াটা যদি নাও লিখেন কোনো প্রবলেম নেই। জগ্মিবান এবং জগন্বান দুটো রূপ হচ্ছে। জগ্মিবান ইতি জাতে ততঃ প্রক্রিয়ায়াম জগ্মিবান ইতি জগ্মিবস ইতি জাতে ততঃ প্রক্রিয়ায়াম জগ্মিবান ইতি রূপম। ওখানে উগিদচাম সর্বনাম স্থানে অধাতু হয়ে দ্বারা নুমাগম হবে। তারপর সান মহত সংযোগস্যের দ্বারা সকারান্ত সংযোগ যে নকার থাকবে তার উপধা বসের সকারান্ত ইয়ে যেখানে আছে এর কি হবে, তার লোপ হয়ে যাবে, সরি উপধার দীর্ঘ হবে। তারপর যে দুটো সকার আছে দুটো সকারের জন্য কি হবে, একটার লোপ হবে হলজ্ঞাভ্যো দীর্ঘাৎ শ্রুতিস্য প্রত্যম হল, আর একটা হবে সংযোগান্তস্য লোপহ। জগ্মিবান জগন্বান দুটো রূপ পাওয়া যাবে। এত কিছু না করলেও কোনো অসুবিধে নেই। জগ্মিবস ইতি জাতে ততঃ প্রক্রিয়ায়াম জগ্মিবান আর জগন্বস ইতি জাতে ততঃ প্রক্রিয়ায়াম জগন্বান ইতি রূপম। বুঝতে পেরেছেন? Yes. কিভাবে হলো বলুন তো? জগ্মিবান এবং জগন্বান দুটো রূপ কেউ বলুন একজন। সেইটা তো প্রথমে ওই ওয়াসু থেকে হচ্ছিল, গম ধাতুতে ওয়াসু প্রত্যয় থেকে শুরু করেছিলাম। ওইখানে গম, এবার ওয়াসুটার ওয়াস পড়ে থাকছে, তারপরে লিটি ধাতু অনাভ্যাসস্য এই সূত্রের দ্বারা দ্বিত্ব হচ্ছে গম গম ওয়াস। তারপর পূর্বাভ্যাসের দিয়ে অভ্যাস সংজ্ঞা হচ্ছে, তারপরে সেইখানে তাই গম প্রথম গমটার অভ্যাস সংজ্ঞা হওয়ার পরে ওই অকার হলাদি শেষে দিয়ে খালি গ পড়ে থাকছে, গ গম বাস, এইটা হলো। এবার কোহ চুহু দিয়ে গটার জায়গায় জ হয়ে যাচ্ছে, তাহলে জ গম বাস। এরপরে আমাদের যদি বিভাষা ওই একটা সূত্র আছে, গমহান এই সমস্ত ধাতুগুলোর পরে ওয়াস থাকলে ইডাগম হয় বিকল্পে। এটা যদি ইডাগম না হয়, ইডাগম অভাব পক্ষে আমরা পাচ্ছি জগম ওয়াস এই রূপ, আর ইডাগম হলে পাচ্ছি জ গম ইবাস। এরপরে আসছে মোর্চা এই সূত্রটা, এখানে যেখানে ইডাগম অভাব পক্ষে কি ছিল, জ গম বাস, এই জায়গাতে আমাদের বলছে যে মকার যেটা আছে, মকারান্ত যেটা ধাতুর, সেখানে নকার আদেশ হবে। যদি হ্যাঁ, মকারান্ত ধাতুর জায়গায় নকার আদেশ হবে। যার কখন হয় সেটা ভুলে গেছি, কখন মানে এখানে গমের মকারের জায়গায় মকার এবং বকার যদি পরে থাকে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। মকার বা বকার পরে আছে, ওয়াস আছে, তার জন্য জ গমের জায়গায় জ গান ওয়াস, এইটা হলো। এবারে এটার নুমাগম হচ্ছে, না নুমাগম না, এখানে ওই প্রক্রিয়াটা আমি এখনো বলিনি, ঠিক আছে? ওটা ওটা বললে এমনিতেই প্রক্রিয়াটা অনেকটা বড়, এই জন্য ওটা বলিনি। ওটা আমি যদি আপনাদের এটা হয়ে যায় ঠিকঠাক তারপরে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ স্যার, জগম ওয়াস থেকে প্রক্রিয়ায় আমরা জগনবান এই রূপটা পাচ্ছি। হ্যাঁ, জগম্বস আর জগ্মিবান এবং জগন্বান। আচ্ছা, নুমাগমটা এখানে বলে দিই কি হবে। জগ্মিবস এই অবস্থাতে এখানে জগ্মিবস থেকে এখানে সুপ্রত্যয়, প্রাতিপদিক থেকে সুপ্রত্যয় হবে জগমি বস সু, অনুবন্ধ লোপ করে হবে জগমি বস স, ঠিক আছে? এরপরে এখানে কি হবে,
নুমাগম হয়ে যাবে। সূত্র হচ্ছে উগিদচাম সর্বনাম স্থানে অধাতু হয়ে সূত্রের দ্বারা নুমাগম হয়ে যাবে। নুমাগম কোথায় হবে এখানে? বয়ের অকারের পর। হ্যাঁ, নুম হচ্ছে মিথ, এই জন্য অন্ত্যাত পরহ, তার মানে কার স্থানে হবে বলুন? মিদচু অন্ত্যাত অন্তাৎ পরহ মানে যেটি অন্ত অবয়ব আছে, অন্ত অচ আছে, অন্ত অচের পরে হবে। হ্যাঁ, তার মানে কার স্থানে? বয়ের পর হবে সে, হ্যাঁ, বয়ের অকারের পর। জগ মি ব ন স এবং স। বোঝা গিয়েছে? এইটা হচ্ছে উগিদচাম সর্বনাম স্থানে অধাত হয়ে দ্বারা যে নুমাগম হলো, অন্তিম যে অচ তারপরে হয়েছে। ঠিক আছে, তাহলে জগমি ওয়ান স। এরপরে কি হবে? সান মহত সংযোগ, সেই সূত্রের দ্বারা কি হয়? সকারান্ত সংযোগ যে নকার, তার উপধার দীর্ঘ হয়। সকারান্ত সংযোগ, সকারান্ত সংযোগ, এই যে সংযোগ আছে এখানে সকারান্ত, সকার অন্তে আছে, তাই সকারান্ত সংযোগ যে নকার, সেই নকারের উপধার দীর্ঘ হয়ে যাবে। উপধার দীর্ঘ হয়ে যাবে মানে বকার উত্তর যে অকার, তার দীর্ঘ হয়ে হবে জগ মি বান্স স। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। এরপর এই যে সকার আছে, এই সকারের লোপ কার দ্বারা হবে? হল। আর এই যে সকার আছে তার লোপ কার দ্বারা হবে? সংযোগান্তস্য লোপঃ। সংযোগান্তস্য লোপ এর দ্বারা। হলজ্ঞাভ্য আর একটা সূত্র হচ্ছে সংযোগান্তস্য লোপ। দুটো সূত্রের দ্বারা যথাক্রমে দুটো সকারের লোপ হয়ে গিয়ে কি হবে? জগমিবান। এই প্রক্রিয়াটা যদি নাও লিখেন তাও কোনো অসুবিধে নেই, ঠিক আছে, কেননা এর আগের যে অংশ এত দূরেই হচ্ছে এই প্রক্রিয়ার উদ্দেশ্য, তাই এই অংশটা না লিখলেও কোনো প্রবলেম নেই, এই জন্য আমি বলছিলাম না। ঠিক আছে, নিচে যে আছে জগন্বস, এক্ষেত্রেও একইভাবেই হবে জগন্বান। বোঝা গিয়েছে? ওই নুমাগম হবে, তারপর সান মহত সংযোগের দ্বারা নকারান্ত যে উপধা আছে তার দীর্ঘ হয়ে যাবে, তারপর হলজ্ঞাভ্য দীর্ঘশ্রুতিস্য প্রত্যম হলের দ্বারা সকারের লোপ হবে অন্তিম, আর সংযোগান্তস্য লোপ হয়ে দ্বারা সংযোগের অন্তে যে সকার আছে তার লোপ হয়ে যাবে। জগন্বান, জগমিবান। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। কোনো প্রশ্ন আছে? তাহলে এখানে একটা জিনিসই মনে রাখতে হবে যে বিভাষা গমহন বিদবিষাম এই সূত্রের দ্বারা বিকল্পে ইডাগম হচ্ছে, যে ক্ষেত্রে ইডাগম হচ্ছে ইটপক্ষ যেটা, মানে যে ক্ষেত্রে ইডাগম হচ্ছে সেই ক্ষেত্রে কি হবে? গমহন জনখন ইত্যাদি সূত্রের দ্বারা কি হচ্ছে? উপধার লোপ হয়ে যাচ্ছে। লোপ হবে। জগমিবস, তারপর জগমিবস সু, এই অবস্থাতে এখানে উগিদচাম সর্বনাম স্থানে অধাত হয়ে সূত্রের দ্বারা নুমাগম হবে। নুমাগম হওয়ার পরে সান মহত সংযোগ সেই সূত্রের দ্বারা সকারান্ত সংযোগের নকারের উপধা দীর্ঘ হবে, তারপর হলজ্ঞাভ্য এবং সংযোগান্তস্য লোপ হয়ে সূত্রের দ্বারা দুটো সকারের লোপ হয়ে গিয়ে জগমিবান। আর ইডাগম যেখানে হবে না, ইডভাব যে পক্ষ, সেই পক্ষে কি হবে? বোশ্চয় সূত্রের দ্বারা মকারান্ত যে ধাতু আছে, মান্ত যে ধাতু আছে, সেই মকারের নকারাদেশ হয়ে যাবে জগন্বস, তারপর একইভাবে প্রক্রিয়াতে জগন্বান রূপ পাবো। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে নেব নাকি ক্লাস আছে?
ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরের ক্লাসে আবার